ভোট গ্রহণ করবেন অথচ ভোট দিতে পারলেন না কুমিরমরা ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক আমিনুল ইসলাম, এবং তিনি এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন চাতরার নন্দলাল ইনস্টিটিউটে। গতকাল তার ভোট দেওয়ার ছিল ব্যালট পেপারে, এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি ভোট দিতে পারেননি, অথচ তার নামে দেখা যাচ্ছে যে নোটিশ তাকে দেওয়া হয়েছিল, সেখানে তার যে পোস্টাল ব্যালট সেটা ইস্যুও হয়েছে। গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। গতকাল তিনি এই বিষয় নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভও উগড়ে দিয়েছে, সেই ভিডিও আমরা দেখেছি। আমিনুল বাবু, কি হয়েছে? মানে কালকে আপনি দেখছিলাম ফেসবুক লাইভে আপনি প্রতিবাদ করছিলেন। দেখুন, এই গরমের মধ্যে আমাদেরকে নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছে যে আমরা ভোট গ্রহণ করতে যাব। তার লাস্ট ট্রেনিং মানে থার্ড ট্রেনিং ছিল কালকে। তো আমাদের থার্ড ট্রেনিং যারা ভোট নিতে যাব তাদের আমাদের পোস্টাল ব্যালটে ভোট হয়। আমার ওখানে যখন পোস্টাল ব্যালট আমার ইস্যু হয়েছে, আমি এখানে দেখেছি অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইস্যু হওয়ার পরে আমি যখন ভোট দিতে যাই তখন ওরা বলে যে আপনার এখানে নাম নেই। তা আমি বললাম পোস্টাল ব্যালট আমার নামে ইস্যু হয়েছে, আমি ভোট দিতে পারবো না কেন? বোঝে নাম নেই। আমরা নেইটা কেন? তাহলে পোস্টাল ব্যালট ইস্যু হলো এখানে দেখাচ্ছে কি করে? ওরা কোনো রকম উত্তর দিচ্ছে না। আমি খানিকটা রাগারাগি করা সত্ত্বেও তারা কোনো রেসপন্স করেনি। কোনো রকম রেসপন্স তারা করছে না, এবং তারা বলছেও না যে কি কারণে নেই। কিন্তু আমি ভোটাধিকার নিতে যাচ্ছি অথচ আমার ভোটাধিকার নেই, এইটাই সব থেকে খারাপ লাগছে। আর এটা পুরোপুরি নির্বাচন কমিশন দায়িত্ব সহকারে এটা করছে, শুধুমাত্র আমার বুথ সেন্টারে নয়, এটা প্রত্যেকটা সেন্টারে মিনিমাম করে 50 থেকে 60 জনের একই অবস্থা। শুধুমাত্র আমার ডিস্ট্রিক্টে নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই অবস্থা হয়েছে। আপনি দেখবেন উলবেড়িয়াতে কালকে আন্দোলন হয়েছে, এবং শ্রীরামপুরে অনেকে ভোট দিতে পারেনি, বীরভূমে অনেকে ভোট দেননি, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। এটা নির্বাচন বিজেপির আঙুলের ইশারায় এটা করছে, এবং নির্বাচন কমিশন যেটা করছে বাঙালিদের অস্তিত্ব শেষ করে দিচ্ছে। বাংলা গণতন্ত্রের আমাদের অধিকার, ভোট দেওয়ার রাজনৈতিক অধিকার, সেই গণতন্ত্র আমাদেরকে খর্ব করছে। নির্বাচন কমিশনের কাজ কি? আমাদের ভোটাধিকার রক্ষা করা 324 নম্বর ধারায়। কিন্তু আমাদের ভোটাধিকার তো রক্ষা করছে না, বরং আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। গণতন্ত্রে আরেকটা দেখেছি, আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, যে জনগণ সরকার নির্বাচন করে, কিন্তু এই প্রথম দেখছি যে সরকার জনগণকে নির্বাচন করছে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে। দেখলাম মানে সিআরপিএফ যেমন, যেটা আমরা শুনেছি, তারা ডকুমেন্ট চেক করবে, তাদের কি এখতিয়ারে পড়ে এটা? আর এটা কথা আমি প্রথম তার আগেই বলে দিই, বছর খানেক হবে হয়তো পেহেলগাঁওয়ের একটা ঘটনা আমি বলে দিই, যেখানে 26টা আমার ভারতীয় ভাই নৃশংসভাবে হত্যা করে গেল জঙ্গিরা। যে পরিমাণে ডানকুনিতে আমি দেখছি সিআরপিএফ নামছে, এই পরিমাণে সিআরপিএফ যদি আজকে পেহেলগাঁওয়ে থাকতো তাহলে 26টা বন্ধুর প্রাণ যেত না। আজকে বাংলাকে দখল করার জন্য সিআরপিএফ নিয়ে এসে বাঙালিদের উপরে অত্যাচার করছে, বাঙালিদের অস্তিত্বকে নষ্ট করার চেষ্টা করছে এই বিজেপি সরকার নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে। আজকে সিআরপিএফ কিন্তু আমার ডকুমেন্টস কিংবা কোনো ভারতীয় ডকুমেন্টস ওখানে পরীক্ষা কেন্দ্রে চেক করতে পারে না, চেক করতে পারে প্রিসাইডিং অফিসার। আমাদের সিআরপিএফ এর কাজ হচ্ছে কোনো রকম গন্ডগোল হলে, লাইনে কোনো রকম অসুবিধা হলে তাদের দেখার দায়িত্ব, ডকুমেন্টস চেক করার দায়িত্ব তাদের নেই। তারপরে এখতিয়ারের বাইরে গিয়ে আপনার ডকুমেন্ট চাইছিল? হ্যাঁ, আমার ডকুমেন্টস নাও চেয়েছে, আমি ওনাকে ডকুমেন্টস দেখাইনি। কেন ওনাকে ডকুমেন্টস দেখাবো? আমি কি ভারতের বাইরে থেকে এসেছি? যদি আমার নির্বাচন কমিশন চিঠি দিতে পারে আমাকে ভোট দেওয়ার জন্য, তাহলে মানে আমি ভারতীয় নাগরিক। ওকে ডকুমেন্টস আমি দেখাবো কেন? আমি প্রিসাইডিং অফিসারকে ডকুমেন্টস দেখাবো, আমি ভোট দেবো, কিন্তু আমি তো ভোট দিতে পারলাম না, আমি গণতন্ত্র আমার নিজে রক্ষা করতে পারলাম না। এই হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের অবস্থা। এবং নির্বাচন কমিশন শুধু বলবো না, এটা নির্যাতন কমিশন। এই যে আপনি ভোট দিতে পারলেন না, এখন তো মানে সন্দেহ হচ্ছে যে তাহলে যাদের নাম ধরুন ডিলিট হয়ে গেছে, যাদের নাম বিচারাধীন আছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরও তো ইভিএম এ ভোট দিতে গিয়েও এরকম একটা সমস্যা তৈরি হতে পারে। প্রথমে তো আমি বলে দিই, এই এসআর নামক যে যন্ত্রণা বাঙালিদের উপর দিয়ে যাচ্ছে না, তাতে বাঙালিদের অস্তিত্ব শেষ করে দেবে নির্বাচন কমিশন। দেখুন, এসআইআর যে নামগুলো বাদ দিয়ে গেছে বা ডিলিট গেছে, 100% ওরা কিন্তু ইন্ডিয়ান। 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। তাদের কাছে যে ডকুমেন্টস আছে, আমি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে সেই ডকুমেন্টস নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তারা প্রমাণ করুক যারা রোহিঙ্গা বা বাংলাদেশি, তারা প্রমাণ করুক, কিন্তু তারা প্রমাণ করতে পারবে না। এই ডিলিটেড যারা হয়েছে তারা ভোট দিতে পারবে না, এবং গিয়ে দেখবেন তারাও কিন্তু এই একই অবস্থা হয়ে গেছে, তাদের নাম নেই। নির্বাচন কমিশন এটাই চেয়েছেন, এবং বিজেপির ইশারার মতো এটাই করছেন ওনারা। এর ফলে কিন্তু বিজেপি সুবিধা পাবে ভোটে। অবশ্যই বিজেপি সুবিধা পাওয়ার জন্যই করছে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, যতই করবেন হামলা, বাংলায় আপনি অধিকার করতে পারবেন না। বাংলায় আবার তৃণমূল সরকার আসবে, এবং আমাদের বাংলার অস্তিত্ব ওই তৃণমূল সরকারই রক্ষা করবে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বললাম, আমি আমার নাগরিক হিসাবে বললাম, আমি কোনো পার্টিগতভাবে বলছি না, আমি নাগরিক হিসাবে বলছি। পোস্টাল ব্যালটে প্রিসাইডিং অফিসারের যারা দায়িত্ব পেয়ে তারা ভোট দিতে পারছে না,
কি বলবেন বিষয়টা? কি জন্য ভোট দিতে পারছেন? মানে ওনার নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, অথচ বলছে তাকে ভোট দিয়ে দেওয়া হয়নি, উনি এটা অভিযোগ করছেন। শুনুন, একটা কথা বলি। আজকে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে যারা যুক্ত ছিল তারা সবই রাজ্য সরকারের কর্মচারী। আর যে প্রিজাইডিং অফিসার ভোট দিতে পাচ্ছেন না, তিনি নির্বাচন কমিশনকে দায়ী করছেন। তিনিও বর্তমানে প্রিজাইডিং অফিসার, তাই নির্বাচন কমিশনারই কর্মী। অর্থাৎ এই দায় তারও, নিশ্চয়ই তার দায় তাকে স্বীকার করতে হবে। ধন্যবাদ। বুঝতেই পারছেন, আমরা শিক্ষক আমিনুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম। তার যেটা অভিজ্ঞতা, গতকাল তিনি ভোট দিতে গেছিলেন পোস্টাল ব্যালটে, তিনি ভোট দিতে পারেননি, অথচ তার কাছে যে নোটিশ সেখানে দেখাচ্ছে তার পোস্টাল ব্যালটে ইস্যু হয়েছে, ভোট দেওয়ার কথা, কিন্তু সেখানে তিনি গিয়ে ভোট দিতে পারেননি। এবং তিনি মনে করছেন ঠিক আগামীতে যে নির্বাচন রয়েছে 23 তারিখ এবং 29 তারিখ, সেখানেও যাদের নাম এরকম ধোঁয়াশার মধ্যে রয়েছে, বিচারাধীন রয়েছে বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, তারা কিভাবে কি ভোট দেবেন বা তারাও আদৌ ভোট দিতে পারবেন কিনা, এরকম সমস্যার মধ্যে পড়বেন কিনা, সেটা এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। এবং তিনি যেমনটা অভিযোগ করছেন যে গোটা এই যে বিষয়গুলো হচ্ছে, একেবারে মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, টোটালটাই হচ্ছে বিজেপির নির্দেশ মতো নির্বাচন কমিশন কাজ করছে, যার ফলে আগামী দিনে কিন্তু এই সমস্যা তৈরি হবে। এবং তিনি আশা করছেন যে আবারও যেভাবে এই নির্বাচন কমিশন এইরকম চেষ্টা করছে, তারপরও কিন্তু আবারও বাংলা জিতবে, এমনটাই মনে করছেন শিক্ষক আমিনুল ইসলাম। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার খবর।